So, good evening, friends. So, আরম্ভ করছি কার্সিনোসিন। Sound is clear, friends? Is the sound is clear? Okay, the sound is clear. Now let's start about carcinosin, one of the important drugs in homeopathy. So, carcinosin. One of the most important drug which is malused, কিছু না বুঝে উল্টোপাল্টাভাবে ব্যবহার করা হচ্ছে। কার্সিনোসিন না বুঝেই বেশি ব্যবহার করা হচ্ছে। সিমটম অনেকে জানে না, অনেকে বোঝে না। অ্যাট র্যান্ডম ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার ছিল, কার্সিনোসিন আরম্ভ করে দিচ্ছে। দ্যাট ইজ নট দ্য প্রসিডিওর। So let's discuss about carcinosin.
So, carcinosin. A important medicine, carcinosin. So, good evening friends. Carcinosin সম্বন্ধে আমরা কিছু বলবো। Sound clear? Sound clear কিনা জানান? Is the sound is clear? কার্সিনোসিন একমাত্র একটা ইম্পর্টেন্ট ওষুধ, যে ওষুধ কিনা আপনি হ্যানিম্যানিয়ান পদ্ধতির হোমিওপ্যাথিক ওষুধ বলতে পারবেন কি না। প্রথম কথা, ইজ ইট হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাকর্ডিং টু ফর্মুলা লেড ডাউন বাই হ্যানিম্যান? না, তাহলে কিন্তু কার্সিনোসিন হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে পরীক্ষা করা কোনো হোমিওপ্যাথিক ঔষধ না। ইট ওয়াজ নট প্রুভড অন হেলদি হিউম্যান বিংস। সুস্থ মানুষের উপরে কার্সিনোসিন পরীক্ষা করা হয়নি। হ্যানিম্যানের নির্দেশ কি ছিল? যে কোনো মেডিসিনাল সাবস্টেন্স, হ্যানিম্যানের নির্দেশ কি ছিল? যে কোনো মেডিসিনাল সাবস্টেন্স হেলদি হিউম্যান বিংস, সুস্থ মানুষের উপরে পরীক্ষা করতে হবে। ইন ডিফারেন্ট এজেস অ্যান্ড ডিফারেন্ট সেক্সেস। খাতায় লিপিবদ্ধ করতে হবে সিমটমস। সেই সিমটমসের সাথে রোগী আসলে যখন আমরা মেলাবো, করসপন্ডিং মেডিসিন উইল বি সিলেক্টেড মেডিসিন। সেই হিসাবে কার্সিনোসিন কিন্তু হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে তৈরি করা হোমিওপ্যাথিক ঔষধ না। It was proved. The symptoms are established clinically, fully clinically. So, হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে কার্সিনোসিন পরীক্ষা হয়নি। সেই বেসিসে আমরা ক্লিনিক্যালি অনেক ঔষধ পরে অনেকে ম্যাথমেটিকায় সংযোজন করেছেন। ওই ফর্মুলা থেকে আমিও কিছু ক্লিনিক্যাল ওষুধ তৈরি করার চেষ্টা করেছি। সো ক্যান্সার সেলস, ক্যান্সার থেকে যদি ক্যান্সারের যে কোষ সেল, তার থেকে ওষুধ তৈরি করা যায় কি না সবপ্রথম পরীক্ষা নিরীক্ষা করেছিল ডক্টর ক্রম্পটন বার্নেট। কার্সিনোসিন ওষুধটা নিয়ে তিনি কিন্তু সর্বপ্রথম কাজ করেছিলেন। এরপরে ডাক্তার কুপার, ডাক্তার ক্লার্ক, ডাক্তার কেইন্ট, ডাক্তার জুলিয়ান অনেকে এই ওষুধটা নিয়ে ক্লিনিক্যালি পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং ওষুধটির পরীক্ষালব্ধ সিমটমকে প্রকাশ করেছেন। কিন্তু যুগান্তকারী, ঘটনাবহুল, সমৃদ্ধশালী লক্ষণগুলিকে একত্রিত করলেন নিজের ক্লিনিক্যাল অভিজ্ঞতা দিয়ে। তার নাম ম্যাকডোনাল্ড ফুবিস্টার। ম্যাকডোনাল্ড ফুবিস্টার ইংল্যান্ডের একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ডক্টর ফুবিস্টার 1902 সালে
তিনি ভালোবাসতেন বনি হাসানের মতন গাছপালাকে, প্রকৃতির জগৎকে, তাই তিনি বোটানি নিয়ে পড়াশোনা করলেন। ভূমিষ্টার ইংল্যান্ডের একটা অংশে। ইংল্যান্ড ইজ এ পার্ট অফ ইউনাইটেড কিংডম। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড ওয়েলস, এই চারটে দ্বীপপুঞ্জ নিয়ে, চারটে দ্বীপ নিয়ে কিন্তু তৈরি হয়েছে ইউনাইটেড কিংডম। আমরা টোটাল জায়গাটাকে অনেকে দুম করে ইংল্যান্ড ভেবে বসে। ইংল্যান্ড ইজ এ পার্ট অফ ইউনাইটেড কিংডম। চারটে রাজত্ব, তখনকার দিনে যখন রাজা ছিল, চারটে রাজত্বের সংমিশ্রণ, একত্রীকরণ হলো ইউনাইটেড কিংডম, অ্যান্ড ইংল্যান্ড ইজ ওয়ান অফ দ্য পার্টস অফ ইউনাইটেড কিংডম। চারটে কিংডমের কি নাম? ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড ওয়েলস। তার মধ্যে আয়ারল্যান্ড স্বাধীনতা সংগ্রামে সামিল হয়েছিল। ডি ভ্যালেরা গোয়েন্দার নাম সবাই জেনেছে, বিপ্লবী। অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আয়ারল্যান্ডের একটা অংশকে, উপরের দ্বীপ, ইংল্যান্ডের উপরে, গ্রিনল্যান্ডের কাছে আলাদা করে নিয়েছিল ডি ভ্যালেরা। ফলে আয়ারল্যান্ড এখন দুটো, একটা স্বাধীন আয়ারল্যান্ড আর একটা অংশ ইউনাইটেড কিংডমের সাথে যুক্ত। যাই হোক, যে কথা বলছিলাম, ইংল্যান্ডের একটা গ্রামে ভূমিষ্টার জন্মগ্রহণ করেছিলেন। তিনি বোটানির উপরে পড়াশোনা করলেন। চাকরি নিয়ে চলে গেলেন কানাডায়, ইংল্যান্ড থেকে কানাডা। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লেন, পিঠের শীত দ্বারার। অনেকেই হোমিওপ্যাথিতে প্রথমে আসেনি, শীত দ্বারা রোগে কাহিল হয়ে পড়লেন। ওখানকার যেসব চিকিৎসা উনি করলেন, সুস্থ হলেন না। উনি চলে এলেন লন্ডনে, হোমিওপ্যাথিক চিকিৎসকের আন্ডারে চিকিৎসা করে উনি সুস্থ হলেন। তখন তারপরে তিনি হোমিওপ্যাথিতে ভর্তি হলেন, হোমিওপ্যাথি পড়াশোনা করলেন। ইংল্যান্ডের তখন বিখ্যাত হসপিটাল আরমন্ড স্ট্রিটের মোড়ে রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক হসপিটাল, যার প্যারন হচ্ছেন রানী এলিজাবেথ। ওই হসপিটালে উনি জুনিয়র ফিজিশিয়ান হিসাবে প্রবেশ করলেন, ঢুকলেন, অ্যাপয়েন্টমেন্ট নিলেন। বাচ্চাদের ডিপার্টমেন্টে উনি রোগী দেখতেন। প্রথমে হাউস সার্জন ছিলেন, তারপরে হাউস ফিজিশিয়ান হলেন, তারপরে রেজিস্ট্রার হলেন, তারপরে ফুল ফিজিশিয়ান একজন হলেন। ওনার সিনিয়র ছিলেন ডক্টর টেম্পলটন। টেম্পলটনের বই আছে, মেন্টাল সিমটমস অফ হোমিওপ্যাথিক মেডিসিনস। টেম্পলটনের খুব ভালো বই আছে। তো 1956 সালে টেম্পলটনের সাথে উনি ওই হসপিটালে যখন প্রচুর পরিমাণে বাচ্চাদের দেখতেন চাইল্ডের ডিপার্টমেন্টে, সেই সময়ের কথা। উনি প্রথম দেখলেন দুটি শিশুর মধ্যে চেহারার খুব সামঞ্জস্য পাওয়া যাচ্ছে। দুটি বাচ্চা এসেছে দুটি আলাদা অঞ্চল থেকে, কিন্তু দুজনের গায়ের রং একই রকম। ও একটা অন্য ইংরেজি শব্দ আছে, ক্যাফে লাইট, মানে দুধে কফি মেশালে যেরকম হয় সেটা ব্রাউনিশ টাইপের রং, গায়ে অসংখ্য জন্মগত দাগ। আর দুটো বাচ্চাই নাকি ঘুমায় না, ইনসমনিয়া। আর হিস্ট্রি নিয়ে জানলেন যে দুজনের মাই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। কি সাংঘাতিক কথা! একই রকম সিমটম, গায়ে প্রচুর জন্মগত দাগ, দুটো বাচ্চা ঘুমায় না রাত্রে।
গায়ে অসংখ্য জন্মের দাগ, এখানে সাদা লাল এরকম দাগ। উনি ওনার সিনিয়র টেম্পলটনের সাথে পরামর্শ করলেন। ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার এবং কার্সিনোজেনিক কোনো এফেক্ট পাওয়া যায় কিনা সেই চিন্তা করে উনি কার্সিনোসিন প্রয়োগ করলেন। আশাতীত রেজাল্ট পাওয়া গেল। তারপর থেকেই একটার পর একটা রোগীর মধ্যে উনি কার্সিনোসিন পরীক্ষা করতে থাকলেন। 6 বছর ধরে, তারপরে 6 বছর ধরে 200টি বাচ্চার উপরে ওই রকম চেহারা পেলে, ঘুমের ডিস্টার্ব হলে কার্সিনোসিন প্রয়োগ করতে থাকলেন ফুবিস্টার। সেইখান থেকে কার্সিনোসিন প্রচার হয়ে গেল ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট রেমেডি ফর ইনসমনিয়া, ঘুম না হওয়া। তাই আজ আমি কার্সিনোসিন শেখাবো বন্ধুরা। আসল বই, কার্সিনোসিনের বই না পড়ে, না জেনে, খালি বংশে ক্যান্সার ছিল আর কার্সিনোসিন মারলাম, না না না। হিস্ট্রি জানতে হবে, পড়তে হবে, কি ব্যাপার, কে পরীক্ষা নিরীক্ষা করেছে, কে রিসার্চ করেছে, তা না জেনে আন্দাজে কার্সিনোসিনকে ঢিল মারা নয়। ডক্টর ফুবিস্টার, ডোনাল্ড ম্যাকডোনাল্ড ফুবিস্টার, মদের সাথে বড্ড মিশে গেছে ওনার নাম ম্যাকডোনাল্ড। তো পরীক্ষা আরম্ভ করলেন। ফুবিস্টারের একটা উনি আরও পরীক্ষা করেছিলেন, এই যে স্কার মার্ক, কিলয়েড, যে কিলয়েড হয়, আমরা যে কিলয়েড দেখি, স্কার মার্ক যে কোনো জায়গায় যে কেটে ছড়ে গেলে স্কার মার্ক হয়ে যায়, দাগ মতো হয়ে যায়, উঁচু মতো হয়ে যায়, সেখানে থিওসিনামিনাম বলে একটা ওষুধ কাজ করে। উনি পরীক্ষা নিরীক্ষা করে বের করলেন যে থিওসিনামিনাম স্কার মার্কের উপরে যেখানে উঁচু উঁচু হয়ে গেছে, কিলয়েড ঠিক না, বা কিলয়েডের মতন, ইভেন ইট মে ইউজ ইন কিলয়েড। ফুবিস্টার পরীক্ষা করলেন। ওরা পরীক্ষা করে, নিরীক্ষা করে, আলোচনা করে, গবেষণা করে, আমরা শুধু সমালোচনা করি। আমরা দৌড়াতে আরম্ভ করলে তার ল্যাং মারার চেষ্টা করি। হেলে বরাজ যে মেনিনজাইটিসের উপরে বা ব্রেন ট্রাবলসের উপরে খুব ভালো কাজ করতে পারে, তা তিনি পরীক্ষা আরম্ভ করলেন। সো কার্সিনোসিন ইনসমনিয়া, ঘুমের ক্ষেত্রে, ব্রেনের ক্ষেত্রে হেলেবরাস, স্কার টিস্যু রিমুভ করার জন্য থিওসিনামিনাম, স্টিলিটি যাদের বাচ্চা কাচ্চা দেওয়া হওয়ার জন্য, সেই ক্ষেত্রে উনি ফলিকিউলিনাম বলে একটা ওষুধ পরীক্ষা করতে লাগলেন। ফলিকিউলিনাম উনি বহুদিন ওখানে চিকিৎসা করেছিলেন, বহুদিন। আমার গুরু শ্রদ্ধেয় ডক্টর এসপি দে ওনার ছাত্র ছিলেন। তো উনি মারা গেছেন বেশি দিন হয়নি, তখন আমরা ডক্টর এসপি দে শোক দিবস পালন করেছিলেন, যে আমি লন্ডনে কার্সিনোসিন ব্যবহার শিখেছি তার হাত ধরেই। তিনি গত সপ্তাহে মারা গেছেন। আমাদের একটা অনুষ্ঠানে কন্ডোলেন্স হয়েছিল। উনি মারা গেছেন 1988 সালের 31শে জানুয়ারি। আর 1946 সাল থেকে 1956 সাল উনি চুটিয়ে রয়্যাল লন্ডন হসপিটালে চিলড্রেন ডিপার্টমেন্টে প্র্যাকটিস করে গেছেন। 1967 সালে, in 1967, he retired from this Royal London Hospital.
হোমিওপ্যাথিক হসপিটাল। তো রয়্যাল লন্ডন হসপিটাল। ইংরেজরা কিছু ভালো মনে করলেই আগে একটা শব্দ জুড়বে রয়্যাল লন্ডন হসপিটাল, রয়্যাল কিংডম, FRCS, রয়্যাল কলেজ অফ সার্জনস। তা আমাদের 14 পুরুষের ভাগ্য ভালো, আমাদের বাংলার এখন বাংলা ভাগ হয়ে গেছে, আমি একসাথেই বলছি, বাংলার বাঘকে ওরা রয়্যাল বলে গেছে। উই আর সো প্রাউড অ্যান্ড লাকি এনাফ। ইংরেজদের জাতীয় শব্দ ওরা আমাদের দেয়নি, আমাদের বাঘকে দিয়ে গেছে। যাক বাবা, তাতে সন্তুষ্ট, দুধের স্বাদ ঘোলে মেটাও। 200 বছর রাজত্ব করে কোনো মানুষকে রয়্যাল বলল না, বলল তোমরা রয়্যাল না, তোমাদের বাঘগুলো রয়্যাল। তো রয়্যাল লন্ডন হসপিটাল। এবং আমাদের দিল্লির তিন পুরুষ ওনার ছাত্র ছিলেন। দেওয়ান হরিশ্চাঁদ, তার বাবা রামচাঁদ, আর তার বাবা জয়চাঁদ। এরা অরিজিনালি লাহোরের ছিলেন, পরে দিল্লিতে সেটেল করেন এবং দিল্লিতে প্র্যাকটিস করেন। দি 3 generations of Chand of Delhi was his students. And he died, I have told you already, he died on 31st January 1988. And ইংল্যান্ডের লন্ডনের গার্স্টন কবরখানায় তাকে কবর দেওয়া হয়েছিল, হোমিওপ্যাথির জন্য এক নিবেদিত প্রাণ। তো হাওয়ার কার্সিনোসিন, এরপরে পরীক্ষা নিরীক্ষা করে আরও ক্লিনিক্যালি উনি কি পেলেন, তাহলে আমরা প্রথমে জানলাম, ও ভালো কথা, ডক্টর ভুবিস্টারের একটা কথা, ওনার যত লেখা আছে সব তো পড়েছি, অনেক বই আছে ওনার, একটা কথা খুব গুরুত্বপূর্ণ উনি চিকিৎসকদের জন্য বলেছেন, সেটা আজ আমি শুনিয়ে দিচ্ছি। 3টে লাইন উনি বলেছেন, একটাই লাইন 3টে ভাগ। লিসেন টু এভরিওয়ান, সব রোগীর কথা শোনো। বিলিভ নো ওয়ান, কারুর কথা বিশ্বাস করো না। টেস্ট ইয়োর সেলফ, নিজে বিচার করো, যাচাই করো। ভবিষ্যতের কথা সবাই খেয়াল রাখবেন, এত সুন্দর কথা উনি বলে গেছেন। লিসেন টু এভরিওয়ান, প্রত্যেকের কথা শোনো। বিলিভ নো ওয়ান, কাউকে বিশ্বাস করো না। টেস্ট ইয়োর সেলফ, তাহলে কি বলেছে ভবিষ্টার? লিসেন টু এভরিওয়ান, প্রত্যেকটা রোগীর কথা শোনো। বিলিভ নো ওয়ান, চট করে কারোর কথা বিশ্বাস করো না। টেস্ট ইয়োর সেলফ ফর বিলিভ, বিশ্বাসের জন্য নিজেই যাচাই করো। একটা লাইন, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। সো ভুবিস্টার অ্যান্ড কার্সিনোসিন, যে মানুষটার সাথে একটা ওষুধ কনকমেটেন্ট সিমটমসের মতো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, তার নাম ভুবিস্টার, আর ওষুধটার নাম কার্সিনোসিন। 100 বছর ধরে শত শত শিশুর উপরে, অন্যান্য মানুষের উপরে যিনি পরীক্ষা করে গেছেন কার্সিনোসিন। এই নজট, হোয়াট ইজ নজট? ডিজিজ প্রোডাক্টস। কোনো ডিজিজ হয়েছে, তার প্রোডাক্ট। টিবি হলে ফুসফুসের পুঁজ বা টিস্যু, গনোরিয়া হলে গনোরিয়ার পুঁজ, সিপিলিস হলে সিপিলিসের যে এটা লিজন যেটা হয় তোমার শ্যাঙ্কার, সেখান থেকে কেটে নিয়ে তার টিস্যু। এসব নিয়ে পরীক্ষা করার নাম নজট।
So nodules are very important and very helpful and very useful and very very important medicines in our Media Medica. কারণ ডিজিজ প্রোডাক্ট, আর সেই প্রোডাক্টটা বডিতে গিয়ে কি তৈরি করছে, আর কম্বাইন্ড অ্যাকশন ইজ দেয়ার. দ্যাটস ওয়াই nodules are very important and great medicines, important medicines, reliable medicines, depth medicines, weighty medicines, and we do believe nodules than other superficial medicines. So this is nodules. Nodules are the entity of a disease part into the system, into the organ, into the body. Cancer আমরা কি জানি? So cancer is not a separate disease entity. It is the ultimate product of series of suppressions or diseases. একটার পর একটা ছোটোর থেকে যখন রোগ হয়েছে, একটার পর একটা সাপ্রেশন হয়েছে, ম্যালট্রিটমেন্ট হয়েছে, পোর ট্রিটমেন্ট হয়েছে, ঠিকমতো নো ট্রিটমেন্ট অর ম্যালট্রিটমেন্ট সিন্স চাইল্ডহুড, কখনো হার্ম হয়েছে, যা হোক করে ওষুধ খেয়ে জ্বরটরগুলো কমানো হয়েছে, কখনো টাইফয়েড হয়েছিল, এক গাদা ক্লোরোমাইসিটিন খেয়ে তাড়াতাড়ি করে সারানোর চেষ্টা করা হয়েছে, কখনো গনোরিয়া হয়েছিল, বেনজাইন পেনিসিলিন 1 ডজন নিয়ে তাড়াতাড়ি করে বন্ধ করা হয়েছে, কখনো চর্মরোগ হয়েছিল, ঘা, পাঁচলা, দাঁত, চুলকানি, একজিমা, খোস, আমবাদ, এনি ভ্যারাইটিজ, এনি কাইন্ডস, এনিওয়্যার ইন দি বডি, and that was locally treated, locally suppressed, that is maltreated. So a series of diseases, diphtheria, whooping kashi, malaria, typhoid, কালাজ্বর and what not, যে কোনো ডিজিজ হতে পারে, চাপা দিয়ে গেছে একটার পর একটা, মলম লাগিয়ে হোক, ইঞ্জেকশন দিয়ে হোক, বাই এনি আর্টিফিশিয়াল মিনস হোক, তার এন্ড প্রোডাক্ট এক সময়ে ক্যান্সার এসে দাঁড়ায়. So we do believe, আমরা বিশ্বাস করি, ক্যান্সার is not a separate disease. It is the end result of a series of suppressions. একটার পর একটা ঘটনা, একটার পর একটা রোগ, সিমটমস পর সিমটমস, লক্ষণের পর লক্ষণ, প্রদাহের পর প্রদাহ, যখন মানুষ সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে, সামাজিকতার খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে, সময় বাঁচানোর খাতিরে চাপা দিয়ে চলে এসেছে, তারই পরিণতি আজ ক্যান্সার. So carcinosine may be applicable and may be thought of, may be considered, may be think when a series of diseases since childhood are suppressed. একটার পর একটা রোগ হয়েছে, প্রচুর রোগ হয়েছে এবং চাপা দিয়ে এসেছে. থিঙ্ক অফ কার্সিনোসিন. হাম হয়েছিল, ডিপথেরিয়া হয়েছিল, টিটেনাস হয়েছিল, হুপিং কাশি হয়েছিল, চর্মরোগ হয়েছিল, মেনিনজাইটিস হয়েছিল, ঘা হয়েছিল, আয়ুর্বেদিক মলম লাগিয়েছিলাম, চিকনগুনিয়া হয়েছিল, প্রচুর অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছিলাম, মেনিনজাইটিস হয়েছিল, অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম, দাঁত হয়েছিল, ঢোল কোম্পানির মলম লাগিয়েছিলাম. Series of suppressions, series of diseases, infectious diseases, occurred, appeared, happened into the body, treated judiciously or rationally or not, may be suppressed, or there may be logical treatment, homeopathy. তো সিরিজ অফ ডিজিজ যদি হয়ে থাকে আর যদি ম্যালট্রিটেড হয়ে থাকে, ইজ এ প্লেস অফ কার্সিনোসিন.
সো হোয়েন ওয়েল সিলেক্টেড রেমেডি ফেলস, আমার সুনির্দিষ্ট ওষুধে কাজ করছে না, কিংবা কি ওষুধ দেবো আমি বুঝে পাচ্ছি না, আমি যদি হিস্ট্রি নিয়ে দেখি ছোটোবেলা থেকে প্রচুর রোগ হয়েছে, একটার পর একটা নানান ইনফেকশাস ডিজিজ বা সিস্টেমিক ডিজিজ। সিস্টেমিক ডিজিজ মিনস টিউবারকুলোসিস, জন্ডিস, তো এসব হতে পারে। আমি একবার কার্সিনোসিনের কথা ভাবব। 2 নম্বর, এ গ্রেট মেডিসিন ফর ইনসমনিয়া। আমরা কত ওষুধ ভাবি সিমটম মিলিয়ে, কস্টিকাম, ওপিয়াম, সালফার, আর যারা হোমিওপ্যাথির মানে বোঝে না তারা চিনে রেখেছে প্যাসিফ্লোরা মাদার, কিচ্ছু হয় না, স্কুটেলেরিয়া মাদার, কিছুই হয় না। আমরাও ছোটোবেলায় প্রচুর টাকা নষ্ট করেছি, কোনো লাভ কিচ্ছু হয় না। লাভ হয় এ ডোজ অফ কনস্টিটিউশনাল মেডিসিন লাইক কফিয়া, সালফার, নেট্রামিউট, সরিনাম। এবং যেটা জানতে না, যেটা ব্যবহার করতে না, সেটা জেনে রাখো অলসো ফার্স্ট গ্রেডেড রেমেডি কার্সিনোসিন। Carcinosin. So, a great medicine for insomnia. Causeless insomnia, কোনো কারণ নেই, বোঝা যাচ্ছে না, কোনো রোগ হয়নি, কোনো টেনশন নেই, কোনো অ্যাংজাইটি নেই। 1 লাখ টাকার লটারির টিকিট কে আনন্দে ঘুমোচ্ছে না, সামনে বিয়ে আনন্দে ঘুমোচ্ছে না, দুশ্চিন্তায় ঘুমোচ্ছে না, কফিয়া, তা নেই। এর কোনো মনে দুঃখ পেয়েছে, শক পেয়েছে, আঘাত পেয়েছে, টেনশন, মর্টিফিকেশন, ডিসঅ্যাপয়েন্টেড অফ লাভ, কস্টিকাম, মর্টিফিকেশন থেকে কোনো কারণ নেই। কজলেস ইনসমনিয়া। যদিও টেনশন থাকে, অ্যাংজাইটি থাকে কার্সিনোসিনের, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি ঘুম না হওয়ার কোনো কারণ পাচ্ছি না। ছোটোবেলার থেকে প্রচুর পরিমাণে রোগ হয়েছে। নাম্বার 3, ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার ইন মেনি। তাহলে এই অনেক সিমটমসের মধ্যে একটা হলো ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার। কিন্তু এত সব না জেনে, এত না পড়ে, আমি না পড়লাম কার্সিনোসিন ফুবিস্টারের অরিজিনাল বই, আমি না পড়লাম ডক্টর গটমানের কার্সিনোসিন, আমি না পড়লাম ডক্টর হুই বোনা হোয়ার, ডক্টর জে হুই বন হোয়ার কার্সিনোসিন, এ ক্লিনিক্যাল অ্যান্ড প্যাথোজেনেটিক স্টাডি। এসব বই পড়লাম না, জানলাম না, কে বলে দিল। বংশে ক্যান্সার ছিল বাবার, হয়তো আদৌ ছিল কিনা জানা নেই, আমি পড়লাম না এসব বড় বড় অথেন্টিক লোকের বই, ব্রিটিশ হোমিওপ্যাথিক জার্নাল থেকে যার নেওয়া। যে হুই গিবসন মিলার লাইক টু সে দ্যাট, Dr. Gibson Miller liked to say that if he were confined to the use of one single remedy, he would choose CPR. গিবসন মিলার যেমন বলেছিল, একটা ওষুধ আমাকে প্রেসক্রিপশন করতে বললে আমি সিপিআর ভাববো, ইনি বলছেন আই এম শিওর দ্যাট ইফ দিস গ্রেট হোমিওপ্যাথ আর অ্যালাইভ টুডে হি উড চুজ কার্সিনোসিনাম, which is the nodule, or should one rather say the circuit of cancer. Following the work of Dr. D.M. Fobister and Dr. W. Lees Templeton of the Faculty of Homeopathy of Great Britain, this remedy has come into current uses all the same levels of sepia, sulfur, lycopodium, phosphorus, and other constitutional remedies, surprising them all in the number of times it is indicated. It is prepared from an epithelium of the breast. A number of different specimens, অনেক রকম ভাবে সব পড়লে জানতে পারবে, a number of different specimens obtained from the operating theatre of the Royal London Homeopathic Hospital are now available in potency. These carcinosins are prepared by A. Nelson and Company, লন্ডনের এই নেলসন অ্যান্ড কোম্পানি তৈরি করেছে। তাহলে আমরা
অথেন্টিক বই পড়ি না, জানি না, বুঝি না, ফেসবুকে একজন পোস্ট দিয়ে দিল কার্সিনোসিন এক লাইনে, আমি তাই শিখলাম আর তাধিন ধিন করে ধাচাং ধাচাং করে নাচতে আরম্ভ করে দিলাম। ফেসবুকে পেয়েছি। ফেসবুক মানে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ওখানে যা লিখছে ওগুলো তো দারুণ জিনিস, ওর উপরে জিনিস হয় নাকি? সো কার্সিনোসিন ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। ফুবিস্টারের বই এই দেখাচ্ছি, অরিজিনাল বই। তো কার্সিনোসিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, বি রিমেম্বার। তো কার্সিনোসিন, history of repeated inflammation or infectious diseases at childhood, and কেন আমরা জোর দিচ্ছি? that repeated suppressions may lead to cancer in future, may lead to cancer in future. So history of repeated suppressions is one of the important symptom of cancer. It's carcinosin. Next symptom, a series of contradictory symptoms. A series of contradictory symptoms. কার্সিনোসিনের আর একটা ইম্পর্টেন্ট সিক কি বললাম? এ সিরিজ অফ কন্ট্রাডিক্টরি সিমটম, কন্ট্রাডিকশন, অপোজিট, অ্যান্টাগনিস্টিক, একবার হ্যাঁ একবার না, যেমন অ্যান্টাগনিস্টিক। দি মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রাডিক্টরি মেডিসিন ইজ, উই হ্যাভ অলরেডি লার্নড, ইগনেশিয়া মারা। কত রকম কন্ট্রাডিক্টরি সিমটম আমরা পেয়েছি। ম্যালেরিয়ার হিট স্টেজে গায়ে কভার দেয়। এই পাইলসের ব্যথা চলাফেরা করলে কম থাকে। খিদে পায়, খেলে পেট ভরে না। এই হাসে, এই কাঁদে। এসব কন্ট্রাডিক্টরি সিমটমস উই হ্যাভ অলরেডি গট ইন ইগনেশিয়া, নানান রকম কন্ট্রাডিকশন। তো carcinosin also a great remedy for contradiction. Great remedy for contradiction. Highly intellectual, intelligent persons like phosphorus, lycopodium, tuberculinum may alternates or contradicts. The patient may be dull and idiotic. কখনো পেশেন্ট খুব বুদ্ধিমত্তার পরিচয় দেয়, কখনো বোকা বলদের মতন হয়ে যায়। ডালনেস, চাইল্ডিশ, ইডিওটিক, উইকনেস অফ মেমোরি ফলোড বাই সামটাইমস ইন্টেলেকচুয়ালিটি, ইন্টেলিজেন্স, মেমোরি অ্যাক্টিভ। সো গ্রেট কন্ট্রাডিকশন। সো কার্সিনোসিনের পরের সিমটম কি বলছি? গ্রেট কন্ট্রাডিকশন। Tip-top, fastidious, followed by dirty, unclean habit. Followed by dirty, unclean habit. So, very much fastidious, tip-top, পরিষ্কার পরিচ্ছন্ন, like arsenic, like maximum, followed by sometimes অপরিচ্ছন্ন, dirtiness, like sulfur. So a remedy of great contradictions, a remedy of great contradictions, sometimes tidy, top, neat and clean, followed by dirty habit, aversion to bath, চান করতে চায় না, গোসল করতে চায় না, এই সমস্ত থাকতে পারে। So great contradiction. Contradictory nature, extraordinary tidy followed by extreme dirty. আর কি বলেছি? repeated suppressions from
চাইল্ডহুড, একটার পর একটা সাপ্রেশন হতে পারে, আঁচিল কটারাইজেশন হতে পারে, গনোরিয়া পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন নিয়ে কমাতে পারে, চর্মরোগে মলম লাগাতে পারে। আর কি বলেছি, হোয়েন দেয়ার মে বি ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার ইন মাদার অর ইন ফাদার অর ইন ফ্যামিলি হিস্ট্রি আদার পার্সনস, ব্লাড রিলেটেড পার্সনসদের ক্ষেত্রে হতে পারে, শুধু মা বাবার বলে নয়, মায়ের দিকে, বাবার দিকে, ফাদার সাইড, মাদার সাইড, প্যাটার্নাল, ম্যাটার্নাল, ক্যান্সার ক্যান্সার ক্যান্সার, 3%, 4%, 5% or have suffered from cancer. So, family history of cancer in one person or many persons in maternal side or paternal side, you may think of carcinosis. Contradictory nature, পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা হতে পারে, ডাল, ইডিওটিক, ইন্টেলিজেন্ট। সমুদ্র তীরে শিশোর সব কষ্ট ভালো কমতে পারে, রোগী ভালো থাকতে পারে, আবার বাড়তেও পারে, খারাপ হতে পারে। মাছ, মাংস, মিষ্টি, লবণ খেতে চায়, আবার খেতে না চাইতে পারে। সো দেয়ার ইজ এ গ্রেট কন্ট্রাডিকশনস উই হ্যাভ ফাউন্ড ইন carcinosin. So, carcinosin. Fastidious. Mental symptoms are very important. যেমন স্টর্ম, কন্ট্রাডিক্টরি সিমটম মধ্যে আরেকটি হলো স্টর্ম, থান্ডারস্টর্ম, লাইটনিং prefers but may also aggravates. Mental symptoms very important. Many mental symptoms. Violent anger, যাকে রেজ বলতে পারি, violent anger, causeless anger, with sudden outbursts. Carcinosin, sudden outbursts. Carcinosin. So, anger, anxiety, anticipation, অনেকগুলো আমি কার্সিনোসিন CAR CI সব অক্ষর দিয়ে পরে বুঝিয়ে দেবো। সো ailments from anger, anxiety, anticipation like arsenic alba, like argentum niticum, like causticum, like phosphoric acid, etc. Ailments from anticipation, gelsemium, medorinum, etc. So, anticipation, anxiety, and anger, and artistic, this 4A, চারটে মনে রাখতে হবে কার্সিনোসিনের ইম্পর্টেন্ট সিমটম 4A। সো 4A আমাদের খেয়াল রাখতে হবে, আর্টিস্টিক, anxiety, a great medicine for anxiety, utkantha, tension, like arsenic alba, like argentum niticum, like medorinum. Anxiety, anxious, anger, বলেছি great anger remedy like hypersulfur, mercurius, tarantula, lycopodium, natramute, calicar, a great remedy of anger, rage, stramonium, কিন্তু সাডেন আউটবাস্ট করতে পারে, বাচ্চাকে মারছে রোজ, খুব একটা কিছু বলছে না, একদিন লাঠি কেড়ে নিয়ে বাবার পিঠে চামড়া করে দিতে পারে, সাডেন আউটবাস্ট। আমি একবার একটা ছোট্ট সিনেমার সিন, হাসির সিন দেখিয়েছিলাম। সঞ্জীব কুমারের সাথে কোনো নায়িকার, সে গ্রামের মেয়ে বিয়ে করেছে, খালি ভয় দেখায় 5টার সময় আমাকে খাবার দিতে হবে, 10টার সময় যেন ঠিক খাবার পায়, 12টার সময় যেন, তো রোজও ভয়ে ভয়ে দৌড়ে করে। একদিন সাডেন আউটবাস্ট,
কাল ভোরবেলা 5টার সময় আমার ঠান্ডা পানি গরম পানি দিতে হবে। আর ওই লাইনটা যদি দিত না হলে বারনা, হিন্দিতে বারনা, মানে ভয় দেখাতো, না হলে আমি ওই শব্দ জুড়ে দিত। তো একদিন লাস্ট সিন ছিল, কাল 5টায় আমাকে গরম পানি দিতে হবে, গরম পানিতে আমি নাহা করে বেরিয়ে যাব। আর নেই মেলেগা তো বারনা, তো চেঁচে উঠে বলছে বারনা কে করেগা? বলছে বারনা ঠান্ডা পানি সে নাহা করেগা। তো sudden outburst. It is a great syphilitic medicine, a great soric medicine, a great psychotic medicine, a mixed miasmatic medicine with predominance of syphilis. Syphilis predominant. Another, একদিন আমি বাউল নজট পড়াবো, বলবো বাউল নজট, a sudden outburst. গার্টনার, সে অনেক ইতিহাস, ফুবিস্টারের মতো। ওই রয়্যাল লন্ডন হসপিটালের ইতিহাস, প্যাথোলজিস্ট প্যাটারসন, বাউল নজট, গার্টনার, প্রোটিয়াস, সাইকোটিক কম্পাউন্ড, মিউটেবাইল, ব্যাসিলাস নাম্বার 7, মর্গান, সাডেন আউটবাস্ট, হঠাৎ করে আলসার, অনেক দিন থেকে এটা ওষুধ খাচ্ছে, কিছু কমা বাড়া হচ্ছে, সাডেন পারফোরেশন হতে পারে, সাডেন আউটবাস্ট অফ ফিজিক্যাল এলিমেন্টস, গার্টনার, সাডেন আউটবাস্ট অফ অ্যাঙ্গার, কার্সিনোসিন। সো অ্যাঙ্গার, anger, anticipation, utkantha, like medorinum, like gelsemium, like argentum nitricum, carcinosin also an important remedy for anxiety and anticipation. So apprehension, anxiety, anticipation, anger and artistic, these are the important A symptoms belong to A. Another A is appearance. Appearance, carcinosin appearance is very important. Appearance. দুধে কফি দিলে যেমন লাগে, গায়ের রংটা ওইভাবে আমরা না বুঝে বলতে পারি যে কখনো ফর্সা বা কালো দুই রকমই হতে পারে, কন্ট্রাডিক্টরি। অ্যাপিয়ারেন্স ইজ অলসো কন্ট্রাডিক্টরি ইন কেস অফ কার্সিনোসিন। অ্যাপিয়ারেন্স ইজ অলসো কন্ট্রাডিক্টরি। So, many birthmarks, জন্মের দাগ, many warts and moles, navy, psychotic manifestations. তো প্রচুর আঁচিল, জন্মদাগ, চামড়ার রং কালচে হতে পারে বা সাদাটে হতে পারে, কিংবা লাল কালো মিশ্রিত হতে পারে, কিন্তু গায়ে লাল লাল ফোটা ফোটা এরকম প্রচুর থাকতে পারে। এরকম দেখলেই আমরা একবার কার্সিনোসিনের কথা ভাববো, কেননা ফুবিস্টার এই সিমটমের উপরে খুব দাম দিয়েছেন। উনি বলেছেন যে স্কিনের উপরে প্রচুর আঁচিল থাকলে, বার্থমার্ক থাকলে, অ্যাবনর্মাল গ্রোথ থাকলে, জন্মগত ত্রুটি থাকলে একবার কার্সিনোসিনের কথা ভাববে। সো এ মিনস অ্যাপিয়ারেন্স,
A means anxiety. A means apprehension, utkantha. A means anger, violent রাগ, কোন এক সময় সাংঘাতিকভাবে ফেটে পড়তে পারে, আউটবাস্ট হতে পারে। A means artistic. So family history of cancer. Mother may suffer from cancer. Father may suffer from cancer. Both mother and father may suffer from cancer. Other relatives may suffer from cancer. ফ্যামিলি হিস্ট্রি যদি আমরা দেখি, মায়ের জরায়ুতে ক্যান্সার হয়েছিল, বাবার লাংসে ক্যান্সার হয়েছিল, মামার ব্রেন ক্যান্সার হয়েছিল, একজন মাসির ওভারিতে ক্যান্সার হয়েছিল। উই শুড থিঙ্ক অফ কার্সিনোসিস। কিন্তু দিতে বাধ্য নই, দিতেই হবে এমন কোনো কথা নেই। উই শুড থিঙ্ক অফ। আমার লাইকোপোডিয়ামের ওয়েল সিলেক্টেড রেমেডি সব সিমটম কভার করছে, আমি কেন দেবো? এই বোধটা তৈরি করতে হবে। এই বোধটা, এই সেন্সটা, এই সিক্সথ সেন্সটা তৈরি করার জন্যেই আজকের আমার এই আলোচনা। কার্সিনোসিন ক্যান্সার মানেই কার্সিনোসিন না। লাইকোপোডিয়াম দেওয়ার পরে যদি কাজ না পাই, ফেল করি, then only we should think of a dose of carcinosin. কিংবা যখন ডেফিনিট পিকচার পেয়েছি যে বংশের 6 জনের ক্যান্সার বা 8 জনের ক্যান্সার, অন্য কোনো ওষুধ আমি ঠিক বুঝতে পারছি না, ওয়েল সিলেক্টেড রেমেডি ধরতে পারছি না, then only you can prescribe carcinosin a single dose prior treatment. চিকিৎসার আগে তুমি করতে পারো। তাহলে কোথায় কখন করব সেটা জানতে হবে। আমি ডেফিনেটলি টিউবারকুলোসিস পিকচার পাচ্ছি, বংশে থাক না 5 জনের ক্যান্সার, আমি এখানে পাচ্ছি সর্দি কাশি প্রায় লাগে, কুকুরের ভয় পায়, বেড়াতে ভালোবাসে, গান বাজনা ভালোবাসে, টল সিলিন্ডার বডি, ন্যারো চেস্ট, স্ট্রবেরি টাং। Why not carcinosin? Why not tuberculinum? So carcinosin. When well selected remedy fails to improve with family history of cancer in father or in mother or many persons, family history of tuberculosis, tuberculinum, family history of gonorrhea, medurinum, family history of syphilis, syphilinum. So family history of cancer, carcinosin, you may think. গায়ে অনেক দাগ, কাঁচিল, জন্মের দাগ, সাদা দাগ, লাল লাল ফোটা ফোটা দাগ, ঘুম আসে না, কারণ জানা যাচ্ছে না। রাতের পরে পেশেন্ট passes nights after nights without sleep. ঘুম নেই, অনিদ্রা। যে ঘুম মানুষকে শোকে সান্ত্বনা দেয়, দুঃখকে বিলীন করে, মনকে প্রফুল্ল রাখে, সকালে শরীরকে সতেজ করে, সেই ঘুম আসে না কার্সিনোসিন রোগীদের। প্রেফার্স ইন নি এলবো পজিশন, সিনার মতন, মেডোরিনামের মতন হাঁটু গেড়ে এইভাবে শুয়ে থাকতে ভালোবাসে, এইভাবে শুয়ে থাকতে ভালোবাসে। প্রেফার্স ইন নি এলবো পজিশন, কার্সিনোসিন প্রেফার্স ইন নি এলবো পজিশন, যাকে বলা হয় উপুড় হয়ে শোয়া। সো কার্সিনোসিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর knee elbow position when preferred by the patient. So mental symptom বললাম, very contradictory in nature, violent anger which may sudden outbursts, patient is very much anxious and anxiety is there, anticipation, উৎকণ্ঠা, আশঙ্কা, causeless, কোনো কারণ ছাড়া, artistic,
prefer arts, music, drawing, and romantic. Patient prefers violent romantic. দুর্ধর্ষ রোমান্টিক, যে টিভিতে মাঝে মাঝে দেখায় না, নানান রকম খেলা, হাত কাটো, গলা কাটো, মুন্ডু কাটো, এই সব জিনিস পছন্দ করে। বিকজ বিকজ syphilis in the background, syphilitic nature, destructive mind, destructive tendency. আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। কার্সিনোসিন পর্বতে ভালোবাসে, সমুদ্রে ভালোবাসে, সমুদ্রে বেড়াতে গেলে সমুদ্রের উপর দিয়ে যেসব গাড়ি অনেক দূরে নিয়ে যাচ্ছে, বা দড়িতে করে যে এই জায়গা থেকে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছে, রোপওয়ে যেটা বলে, এই সব ভালোবাসবে কার্সিনোসিনের পেশেন্টরা। সমুদ্রের উপকূল দিয়ে দেখবে অনেক সময় গাড়ি ছোটাচ্ছে, এই সমস্ত ভালোবাসে কার্সিনোসিনের পেশেন্টরা। আই এম চেঞ্জিং দ্য টেবল, ওইখানে বসে ঠিক কমফোর্ট লাগছে না। So I have changed my table. I have many tables in many departments of books. So romantic life prefers ropeway riding, mountain riding, that means mountaineering, সি এক্সপ্লোরিং, এসব পছন্দ করে। দুর্ধর্ষ, বিভীষিকাময়, ভয়ের খেলা, ভয়ের জিনিস, তার ভিতরে রোমান্স অনুভব করে। সো রোমান্টিসিজম হুইচ আর ফিয়ারফুলনেস, বিভীষিকাময়, অথচ ভয় আছে, কজলেস ফিয়ার। কার্সিনোসিন ভীত, মাঝে মাঝে খুব ভয় পায়। কজলেস ফিয়ার, কী কারণে ভয় তা তারা বলতে পারে না। সো কজলেস ফিয়ার ইজ দেয়ার, তারা খুব ভয় পায়। কার্সিনোসিন আর্টিস্টিক, ছবি আঁকা, গান বাজনা, টিউবারকুলামের মতো এসব ভালোবাসে। ভয় থেকে রোগ হতে পারে লাইক ওপিয়াম, অ্যাকোনাইট, ফসফরিক অ্যাসিড, এসব হতে পারে। সো মে আই পারমিটেড টু once again repeat, there are lots of suppressions since childhood. Suppressions, contradictory in nature. Symptoms are contradictory in nature. আমি বলেছি ইগনেশিয়ার মতন কন্ট্রাডিক্টরি ইন নেচার। পেশেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, আবার কখনো নোংরা, কখনো চান বা গোসল করতে চায়, কখনো চায় না, কখনো সমুদ্রের তীরে ভালো থাকে, কখনো ভালো থাকে না, কখনো স্টর্মি, থান্ডার, লাইটনিং ওয়েদারে ভালো থাকে, পছন্দ করে, কখনো করে না, কখনো সমুদ্র তীরে ভালো থাকে, কখনো থাকে না। মেলানকোলিয়া, স্যাডনেস, ডিপ্রেশন, লাইক অরামেট, অবস্টিনেসি টু এক্সট্রিম, বাচ্চার সাংঘাতিক জেদ হতে পারে।
সো মেনি মেন্টাল সিমটমস ফিজিক্যাল সিমটমসের থেকে মেন্টাল সিমটমস বেশি, অনেক বেশি থাকে মেন্টাল সিমটম। সো কার্সিনোসিন very important remedy. Contradictory symptoms like ignatia. ignatia আমরা দেখেছি কানের শব্দ হয়, গান বাজনা শব্দের মধ্যে সে ভালো থাকে। আমরা দেখেছি পাইলস অর্শের ব্যথা বসে থাকলে বাড়ে, চলাফেরা করলে কমে। আমরা দেখেছি পেটটা খালি খালি, কিন্তু খেলে তার পেট খালি ভাব যায় না। আমরা দেখেছি ইগনেশিয়াতে যে রোগী যত কাশে তার কাশি যেন আরও তত বাড়ে। আমরা দেখেছি মেন্টালি এই গোমট হয়ে বসে আছে, হাসি নেই, তারপরে আবার ফিটস অফ লাফটার। আমরা দেখেছি জ্বরে যখন শীত করে কাঁপুনি হয় তখন সে জল খেতে ভালোবাসে। So these like ignatia, there are many contradictory symptoms found in carcinosin. Suppressions since childhood. Symptoms are exactly opposite, contradictory. Congenital development, warts, achil, moles, navy. So there are many symptoms. Great desire to lie on chest elbow position. হাতের উপরে ভর দিয়ে বুকের উপরে শুয়ে থাকতে চায়। ফিশার অ্যান্ড ফিস্টুলা। ফিশার এবং ফিস্টুলা এইখানে একটা শিশি দেখতে পাচ্ছেন বন্ধুরা, যারা দেখছেন, এই দেখুন এই শিশিটা। এই শিশিটার মধ্যে আছে যে বড় ভনভনে মাছি বলে, আম কাঁঠালে বসে সেই মাছি। কেন? আমি অনেক কষ্ট করে কালেকশন করেছি। এর মাথার অংশটা পরে কাটবো, এখন অ্যালকোহলে ডুবানো আছে। টাইট্রেশন করে আমার একটা আইডিয়া এসেছিল, যারা অ্যানোসমিয়া, নাকে গন্ধ পায় না, এই মাছির অলফ্যাকশন ভেরি প্রমিনেন্ট। কোথায় একটা আম কেউ খাচ্ছে, কেউ কাঁঠালের কোয়া পেল, কোথা থেকে 5 তলার উপরে চলে আসে। তার মানে এর অলফ্যাকশন খুব প্রমিনেন্ট। তাহলে এর থেকে অ্যানোসমিয়া রোগীদের ক্লিনিক্যালি কিছু ওষুধ বানানো যায় কিনা, তাই আমি কালেকশন করেছি। সময় কোথায়, চেষ্টা করব সব কালেকশন করা আছে। যে কথা বলছিলাম, পাইলস, ফিস্টুলা, গ্যাংগ্রিন, ঘা শুকাচ্ছে না। 2 বছর 3 বছর ধরে একটা ফিস্টুলা চলে, ফিস্টুলা ইন অ্যানো, ফিস্টুলা ল্যাক্রিম্যালিস চোখের কোণে, ফিস্টুলা ডেন্টালিস দাঁতে, ফিস্টুলা অ্যানাল, পায়ের ঘা, অস্টিওমাইলাইটিস, শুকাচ্ছে না, সারছে না, অনেক দেরি হচ্ছে, কোনো ওষুধে পার্মানেন্ট কিওর হচ্ছে না। ইউ মে থিঙ্ক অফ কার্সিনোসিন, a dose of carcinosin, with that idea that the disease may turn to the cancer. ক্যান্সারের দিকে যেতে পারে, সারছে না কেন? This idea not given by Phubistar, this idea given by Dr. Spidel. And he cured many fistula and many ulcers, many fistulous conditions, osteomyelitis,
chronic soreness, purano gha সব, with this idea that these ulcer, this soreness, this gangrenous condition may goes towards the cancer. There may be presence of cancer cells which is not detected, এখনো পর্যন্ত বায়োপসি করা হয়নি. You may prescribe a dose of carcinosin. কি বললাম আমি? যখন আলসারের সিমটম, ফিস্টুলার সিমটম, এগুলো ডিস্ট্রাকশন, বাবা চার্জ নেই, so destruction, where there is destructive tendency, যে destructive tendency মনে হচ্ছে যে শুকাতে দেরি হচ্ছে, কেন সারছে না, intercurrent dose of carcinosin you may apply. একটা লোকের লিভারে ক্যান্সার সন্দেহ করছি, পায়ের একটা ঘা, বায়োপসি করা হয়নি, অ্যালোপ্যাথি ডাক্তাররা তো গেলে বায়োপসি করতে বলবে, করা হয়নি, জরায়ুতে ইন্টারমিটেন্ট ব্লিডিং হচ্ছে, বয়স হয়ে গেছে 55 বা 60, ইরেগুলার ইউটেরাইন হ্যামারেজ, পোস্ট মেনোপজাল, মেনোপজের পরে ক্যান্সার হতে পারে ইউটেরাসে, ঘাটা অনেক দিন ধরে আছে, ক্যান্সার হতে পারে, লিভারে অনেক দিন থেকে ব্যথা বলছে, চেহারাটা খারাপ হচ্ছে, বায়োপসি করা হয়নি, সিমটম কিছুটা পাওয়া যাচ্ছে বটে ক্লিনিক্যালি, ক্যান্সার লিভার হতে পারে, মুখের ঘা খৈনি খেত অনেক দিন ধরে, ঘাটা কমছে না, নাইট্রিক অ্যাসিডের সিমটম দিচ্ছি, মার্কুরিয়াসের সিমটম দিচ্ছি, কমছে না, সাসপেক্টেড ক্যান্সার হতে পারে, না হতেও পারে, পরীক্ষা করিনি, বায়োপসি। উইথ দিস থিঙ্কিং you may prescribe on dose of carcinosin intercurrently. কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট চলছে, অনেক দিন ধরে ঘাটা আছে, এক ডোজ কার্সিনোসিন আমি দিতে পারি, so that if there is any tendency to formation of cancerous cells, the progress may be controlled. Of progress towards ক্যান্সারের দিকে may be controlled. The enhancement towards the carcinomatous condition may be regulated, may be maintained, may be checked up. আর ক্যান্সার হয়েছে কিনা সেটাও একটা রাস্তা। আমাদের কোট্টায়াম শহরে কেরলের একজন গুজরাটি চিকিৎসক ছিলেন, উনিও রয়্যাল লন্ডন থেকে পাশ করা, খুব পণ্ডিত হোমিওপ্যাথ ছিলেন, ডক্টর রমনলাল প্যাটেল। রমনলাল প্যাটেলজি বলেছেন এইরকম ক্ষেত্রে কার্সিনোসিন 1m 2 ডোজ দিলে যদি সিভিয়ার অ্যাগ্রাভেশন করে, বুঝতে হবে ডেফিনেটলি দি পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম ক্যান্সার, দি কন্ডিশন ইজ ডেফিনেটলি ক্যান্সার। উনি বলেছিলেন একটি কনফারেন্সে, যদি বায়োপসি না করো, ক্যান্সার তুমি ডাউট করো, আমি নতুন চিন্তা ভাবনা করে বের করেছি যে ক্যান্সার হলে হাই পোটেন্সি কার্সিনোসিন দিলে অ্যাগ্রাভেশন করবেই। So definitely the person or the affected part belongs to cancer. কিন্তু তাতে একটা প্রবলেম আছে, যদি ডিস্ট্রাকশন থাকে সিভিয়ার অ্যাগ্রাভেশন করতে পারে, সুতরাং ওইভাবে ক্যান্সার টেস্ট করার জন্যে না দেওয়াই ভালো। লাইকোপোডিয়াম
কার্সিনোসিন 1M দিলে অ্যাগ্রাভেট করতে পারে। উনি বলছেন যে সেই অ্যাগ্রাভেশন লাস্টিং করবে না, কারণ তোমার কার্সিনোসিন তো ওয়েল সিলেক্টেড রেমেডি না, এখানে তুমি শুধু বায়োপসির মতো টেস্ট করার জন্য দিচ্ছ। তো দেখতে পারেন ডক্টর রমনলাল প্যাটেলের একটা অ্যাডভাইস আমি জানিয়ে দিলাম। আমি সাসপেক্ট করছি ক্যান্সার, আমার সিমিলিমাম মেডিসিন আলাদা হবে, কিন্তু আমি গায়ের জোরে শুধু কার্সিনোসিন 1M সকালে একটা সন্ধে একটা, বা সন্ধে একটা পরের দিন সকালে একটা ডোজ দেবো, 2 ডোজ পরীক্ষা করার জন্য। সিভিয়ারলি অ্যাগ্রাভেশন হয় তাহলে দি কন্ডিশন ইজ ডেফিনেটলি ক্যান্সার। এটা ওনার একটা থিওরি। উনি আমেদাবেদানা ব্যাঙ্গালোরে কোনো একটা কনফারেন্সে বলেছিলেন, আমি জানিয়ে দিলাম। সো কার্সিনোসিন desire for fat, meat, egg, milk, sweet, salts সব কটাই। মাংস খেতে চাই, মাছও খেতে চাই, মিষ্টি খেতে চাই, লবণও খেতে চাই, আবার খেতে নাও চাই, আবার খেলে অ্যাগ্রাভেশনও করতে পারে। এই সিমটম উনি পরীক্ষায় ক্লিনিক্যালি পেয়েছেন ডক্টর ফুবিস্টার। সো ডিজায়ার ফর ফিট, মিট, ফ্যাট, তৈলাক্ত খাবার, সুইট, সল্ট। সো ডিজায়ার ফর চকোলেটস, সুইটস, চকোলেট খেতে খুব ভালোবাসে কার্সিনোসিন, চকোলেট খেতে খুব ভালোবাসে। সো many important symptoms of carcinosin. So a family history of cancer or family history of many serious systemic diseases. Cancer, maybe diabetes, maybe tuberculosis, maybe pernicious anemia or combinations. তাহলে অনেক রোগে ভুগেছে, অনেক কিছু হয়েছে, অনেক কাণ্ড ঘটিয়েছে। আমরা একবার কার্সিনোসিনের কথা ভাবতে পারি। এমনকি ফুবিস্টার বলেছে পাস্ট হিস্ট্রি অফ হুপিং কাপ আর নিউমোনিয়া যদি রিপিটেড থাকে, তাও তুমি একবার কার্সিনোসিনের কথা ভাবতে পারো। So desire or aversion for salt, milk, eggs, fat, fruits, alternation of symptoms বলেছি, or alternate side aggravates, ল্যাক্কানেনামের মতো, একবার বাঁ দিক একবার ডান দিক, একবার ডান দিক একবার বাঁ দিক, লাইক ল্যাক্কানেনাম। রাইট সাইড aggravates, epistemel, bryonia, Lycopodium, sanguinary canadensis, Chelidonium, Calicar, Causticum, etc., etc. Left-sided aggravation, Lachesis, Thuja, Barberis vulgaris, Spigelia. So, side-to-side aggravates, leccaninum and also carcinosin clinically. এই অ্যাবডোমিনাল পেইন, মেয়েদের অ্যাবডোমিনাল পেইন, ইউটেরাইন পেইন, ওভারিয়ান পেইন, অ্যাবডোমিনাল পেইন, সাইড টু সাইড অ্যাগ্রাভেটস, নট ল্যাক্কানেনাম। সিমিসিপিউগা, যার আরেক নাম অ্যাক্টিয়া রেসিমোসা। অ্যাক্টিয়া দুটো ওষুধ আছে, রেসিমোসা, আরেকটা আছে অ্যাক্টিয়া স্পাইকেটা। স্মল জয়েন্টে পেন হয়, স্মল জয়েন্টে পেন হয়, ওয়ান অফ দ্য প্যালিয়েটিভ মেডিসিনস লাইক কলোফাইলাম, অ্যাক্টিয়া স্পাইকেটা। আর অ্যাক্টিয়া রেসিমোসা, যার আরেক নাম হলো সিমিসিপিউগা, অ্যাবডোমিনাল পেইন ডিউরিং মেনস্ট্রুয়েশন, ডিসমেনোরিয়া, all other times pain in abdomen from side to side. এই from back to front, পিঠের দিক থেকে মেয়েদের মাসিকের সময় বা অন্য সময় ব্যথাগুলো আরম্ভ হয়, ইন কেস অফ লেডিস, ওমেন, from back to front, সাবাইনা, from front to back, sepia. So from front to back, sepia, from sacrum to pubis, back to front, sapina. From side to side, crosswise in abdomen,
And more the flow, more the pain, সিমিসিপিউগা। মোর দ্য ফ্লো, মোর দ্য পেন, সিমিসিপিউগা। যত মাসিক বেশি হচ্ছে, ইউট্রেন হ্যামারেজ বেশি হচ্ছে, তত বেশি ব্যথা, সিমিসিপিউগা। যত বেশি ব্যথা, তত বেশি শীত, পালসেটিলা। মোর দ্য পেন, মোর দ্য চিল, পালসেটিলা। মোর দ্য পেন, মোর দ্য অ্যাঙ্গার, তত রাত, ক্যামোমিলা, ক্যামোমিলা। মোর দ্য পেন, মোর দ্য হিট, বেলাডোনা, বেলাডোনা। মোর দ্য পেন, মোর দ্য ক্রাম্পিং, কোপ্রামেইড, ম্যাকফস। পেইন ইন লিনিয়ার ফ্যাশন, লম্বালম্বি করে, পেটের ব্যথা, বুকের ব্যথা, লম্বালম্বি, লিনিয়ার, সিপিলাইনাম। পেইন কাম সাডেনলি, গোস সাডেনলি, বেলেডোনা, ইগনেশিয়া, ক্যালিবাইক্রোমিকাম। কাম স্লোলি, গোস স্লোলি, স্টানামেট, সালফুরিক অ্যাসিড, পালসেটিলা। So different medicines with different peculiar symptoms. So কি বলছিলাম আমি, alternating sites aggravates also lack canine and carcinosin. So knee elbow position, পেটের উপরে, বুকের উপরে শুয়ে থাকতে ভালোবাসে, মিষ্টি ভালোবাসে, চকলেট খেতে ভালোবাসে, ঝড় বৃষ্টি মেঘলা ওয়েদার ভালো লাগতে পারে, আবার তাতে রোগ বাড়তেও পারে, সমুদ্রের কাছে বেড়াতে চায়, ভালো লাগে শরীর, আবার খারাপও লাগতে পারে, দেহের মধ্যে অনেক আঁচিল থাকতে পারে, দেহের মধ্যে অনেক দাগ দাগ, অনেকের যেন ফর্সা মানুষদের মধ্যে লাল কালো কালো স্পট মতন পড়ে আছে, সেরকম থাকতে পারে, জন্মগত দাগ থাকতে পারে, হাতের আঙুল ছটা থাকতে পারে। ছোটবেলার থেকে অনেক রোগ একটার পর একটা ভুগেছে, তা হতে পারে। একটার পর একটা রোগ সাপ্রেশন হয়েছে, তা হতে পারে। যখন ফ্যামিলি হিস্ট্রিতে অনেকের ক্যান্সার হয়েছে, একজন মায়ের হতে পারে, বাবার হতে পারে, দাদার হতে পারে, দিদার হতে পারে, নানার হতে পারে, নানির হতে পারে, ঠাকুর দাদা, ঠাকুরমা, কাকা, পিসি, ঠাকুর দাদা, ঠাকুরমা, মা, বাবা, ভাই, বোন, any persons, cancer. So family history of cancer to anyone, knee elbow position prefers, anger, প্রচুর রাগ, ভায়োলেন্ট অ্যাঙ্গার, সাডেন আউটবাস্ট করতে পারে, লাঠির কালি নিয়ে উল্টে লাগিয়ে দেবে, কিছুই বলে না, রোজ রোজ গালিগালাজ খায়, একদিন এমন মারলো দাঁত একদম ভেঙে ঢুকিয়ে দিল, সাডেন আউটবাস্ট অফ অ্যাঙ্গার। অ্যাপ্রিহেনশন, কোথাও যেতে ভয়, নার্ভাস, উৎকণ্ঠা, ভয়, আতঙ্ক। আর্টিস্টিক, ছবি আঁকতে ভালোবাসে, গান বাজনা ভালোবাসে, রোমান্টিক, পাহাড়ে চড়তে ভালোবাসে, পাহাড়ের চূড়ায় যেতে চায়, নৌকা করে সমুদ্রে যেতে চায়, সবাই বারণ করছে সমুদ্রের অনেক ভিতরে গিয়ে সাঁতার কাটতে কাটতে চলে যেতে চায়, রাশ ড্রাইভিং করতে চায়, সাহসী, আবার ভয়ও আছে। সেই জন্য বলছি আমরা কন্ট্রাডিক্টরি নেচার আছে, contradictory nature আছে। And the most important symptoms, never forget in your life, insomnia, sleeplessness, ঘুম আসে না, ঘুম আসে না, রাতের পর রাতে ঘুম আসে না, কি বাচ্চা, কি বুড়ো, কি বৃদ্ধ, it is one of the important medicines of insomnia. যখন ঘুম আসে মাঝে মাঝে এরকম অল্টারনেটিং স্টুপিড, একদম কুম্ভকর্ণের মতো ঘুমায়, আর যখন ঘুম আসে না তো আসে না, ঘড়ির কাঁটার শব্দ পর্যন্ত শুনতে পায়, এত লাইট ঘুম, ওপিয়াম, ওপিয়াম মেটেলেকাম। সো সবসময় ঘুম, ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে ঘুম, অ্যান্টিমটাট, অ্যান্টিমটাট, নাক্স মাসছেটা, জেলসমিয়া, all the complaints with sleepiness, irresistible desire to sleep, sleepiness, sleep, dreamy, সমাত্রই ঘুম, সমাত্রই স্বপ্ন, প্রচুর স্বপ্ন, dreamy sleep, থুজা। So different medicines,
So carcinosin is our clinical proved medicines, not proved thoroughly by proving method in different ages, in different sexes, in different societies, in different countries, in different parts of the world. It has not proved only over the patients clinically. So this is carcinosin, important medicines. So sleep disturbed মনে রাখতে হবে, তার প্রচুর পরিমাণে পিগমেন্ট, কালো কালো দাগ থাকতে পারে, নেভি থাকতে পারে, মোলস আঁচিলের মতন পিণ্ড পিণ্ড চারিদিকে ঘাড়ে গলায় এদিক ওদিক থাকতে পারে, লাইক নাইট্রিক অ্যাসিড, লাইক সালফার. সো পজিশন অফ স্লিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট. carcinosin. So carcinosin is a very very important medicine. আরও অনেক বলা যায়. কার্সিনোসিনের প্রচুর আরও সিমটম আছে, পিকিউলার সিমটম, কিন্তু মেইন সিমটমগুলো এটাই মনে রাখতে হবে. ফ্যাস্টিডিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, কিছু কিছু ক্ষেত্রে আবার তাকে নোংরাও দেখা যায়. সো কার্সিনোসিন ইজ লিটল ইউজড among the homeopaths. But my experience tells a great medicine, if judiciously and rationally you prescribe in different conditions. Fastidious, desire for dancing, desire for music, desire for love's thunderstorm, excitement, seaside amelioration, sometimes aggravates. Past history, even past history, not family history. Past historyতে ক্যান্সার হয়েছিল, বাদ দেওয়া হয়েছে, অ্যাম্পুট হয়ে গেছে, তারপরে এটা আমি বলতে ভুলে গেছি, খালি ফ্যামিলি হিস্ট্রি নিয়ে অনেক সময় দিয়েছি. দেয়ার মে বি পাস্ট হিস্ট্রি অফ, অনেক লোক তো ক্যান্সার তাকে রেডিয়াম থেরাপি দিয়ে অপারেশন করে এসে বেঁচে আছে. 30 বছর আগে ক্যান্সার ধরা পড়েছিল অল্প একটু জায়গায়, মডার্ন মেডিসিনে রেডিয়াম থেরাপি দিয়ে সে ভালো আছে. সো হোয়েন দেয়ার ইজ এ হিস্ট্রি অফ পাস্ট ক্যান্সার, history of cancer in the past, not in the family. So appearance may be dark, may be earthy, may be dusky. And ইংরেজদের একটা টার্ম আছে কাফে অলেট, দুধে কফি মেশালে যেরকম কালারটা হয় সেই রকম. It is also important medicine for constipation, inactivity of rectum. So sleeps in the neatest position, another medicine is মেডোরিনাম. ঘুমের সময় এইভাবে শুতে ভালোবাসে মেডোরিনাম. বাচ্চারা এইভাবে শুতে ভালোবাসে, সিনা, নিয়ারবো পজিশন সিনা. So carcinosin, a very important medicine. You should think of carcinosin. সো আমি কি বললাম, আরও বললে অনেক বলা যাবে. সংক্ষেপে যেটুকু আমি জানালাম, ছোটোবেলা থেকে প্রচুর রোগ হয়েছে, চাপা দিয়ে হোক বা সিস্টেমিক ডিজিজ একটার পর একটা হোক, রোগীর নিজের পাস্টে ক্যান্সার হতে পারে, ফ্যামিলিতে ক্যান্সার থাকতে পারে, রাত খুব বেশি, উৎকণ্ঠা বেশি, টেনশন বেশি, আর্টিস্টিক মাইন্ডেড, তার গায়ে অনেক আঁচিল, মোল, দাগ, জন্মদাগ, নেভি এইসব থাকতে পারে, প্রমিনেন্ট ভেন থাকতে পারে, বড় বড় ভেন, সাইকোটিক. ইট ইজ এ মেডিসিন অফ সাইকোটিক অ্যান্ড সিফিলিটিক. সো সাইকোটিক সিফিলিসের কম্বিনেশন থাকতে পারে. রোমান্টিক অ্যাক্টিভিটিস ভালো লাগে, ক্রেভিং, অ্যাভারশন অর ইনটলারেন্স অফ ফ্যাট, মিট, দুধ, মাংস এসব. ডিলেড হিলিং অফ উন্ড, যখন কোনো আলসার, ঘা শুকাতে দেরি হচ্ছে, সারছে না, সার্ভাইকাল এরোশন দেরি হচ্ছে, সেল ডিস্ট্রাকশান কিছুতেই যেতে চাইছে না, আমরা একবার
কার্সিনোসিনের কথা চিন্তা করব। তাহলে কার্সিনোসিন যদি আরও শোনার ইচ্ছে থাকে, আমি 5 মিনিট রেস্ট, 1 কাপ চা, ইউ ওয়ান্ট টু টেক 1 কাপ অফ টি, আরও যদি কিছু আর একটু এইগুলো, আর ঠিক আছে ছেড়ে দিই আজ মোটামুটি এই কার্সিনোসিন। এরপরে আমরা অন্যান্য মেডিসিনের সাথে আরও কিছু সিমটম আছে, এত মনে থাকবে না একদিনে। মোটামুটি আমি অ্যাপিয়ারেন্স বললাম যে এরকম অ্যাপিয়ারেন্স হতে পারে: জন্মগত ভাব, আঁচিল, দাগ, মোলস, এসব থাকতে পারে। বেড়াতে ভালোবাসে, রোমান্টিসিজম ভালোবাসে, ভয় আছে, কজলেস অ্যাঙ্গার আউটবাস্ট করতে পারে, বুকের উপরে শুতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, চকলেট খেতে ভালোবাসে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, কখনো কখনো নোংরা থাকে আলাদা, সমুদ্রের পাশে বেশিরভাগ সময় ভালো থাকে, কখনো কখনো খারাপ হতে পারে, ফ্যাট খেতে চায়, তার নিজের পাস্ট হিস্ট্রিতে ক্যান্সার থাকতে পারে, তার ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার থাকতে পারে, সে অনেক রকম রোগে একটার পর একটা চাপা দিয়েছে বা রোগ হয়ে এসেছে, এইসব থাকতে পারে। সো কার্সিনোসিন complaints of various complaints, many symptoms, nitric acid, agaricus. So a lot of symptoms যেখানে কালেকশন থাকে সেখানে আমরা ভাবতে পারি। তাহলে আমরা কার্সিনোসিন মোটামুটি বলতে পারি। সি ফর কার্সিনোসিন, সি ফর চাইল্ডহুড ডিজিজ, চাইল্ডহুড টু অ্যাডাল্ট, যত রকম ডিজিজ আইদার সাপ্রেসড অর সাফারিংস। কার্সিনোসিন এ ফর এলিমেন্টস ফ্রম ফিয়ার, অ্যাঙ্গার, এ ফর অ্যাংজাইটি, অ্যান্টিসিপেশন, আর্টিস্টিক, appearance, fair, dark, multiple words, modes. R means romantic, all romantic activities, mountaineering, sea voyage, etc. So another C means contradictory in nature. Carcinosin. I means insomnia, irritable. So carcinosin, these are very important remedy. শুধু ক্যান্সার বলে, বংশে ক্যান্সার বলে কার্সিনোসিন না। কার্সিনোসিন দিতে গেলে আমরা দেখব লোকটার ঘুমের ডিস্টার্ব থাকতে পারে, লোকটা রোমান্টিক হতে পারে, রোমান্টিক কাজকর্ম পছন্দ করে, ভয়ের বিভীষিকাময় খেলাধুলো, বেড়ানো সব ভালোবাসতে পারে, তার রাগ বেশি, তার জেদ বেশি, সে উৎকণ্ঠা, সে ভীত, সন্ত্রস্ত, আর্টিস্টিক, তার শরীরে আঁচিল, বার্থমার্ক এসব থাকতে পারে, অবস্টিনেট থাকতে পারে, ঝড় বৃষ্টি মেঘলা ওয়েদারে তার ভালো লাগতে পারে, কখনো কারোর বাড়তে পারে, সে মিষ্টি খেতে চায়, লবণ খেতে চায়, তার ঘা, আলসার এসব যখন শুকাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কার্সিনোসিন ভাবতে পারি। সো দিজ আর দ্য ইম্পর্টেন্ট সিমটমস উই মে থিঙ্ক অফ কার্সিনোসিন। তাহলে আমরা সারা সপ্তাহ ধরে আমি যখনই ফাঁকা থাকছি আমি একটা না একটা হোমিওপ্যাথির চর্চা করে যাচ্ছি। ফাঁকা থাকলেই এরকম মাঝে মাঝে ড্রাগ পড়িয়ে দেবো। সোমবার দিন আমার নিজের আমি কোর্স করেছি 6 মাসের জন্য, ডিসেম্বর পর্যন্ত একটানা পড়াবো বলে, সেটা সোমবারে থাকে। মঙ্গল বুধবারে বাংলাদেশে ডক্টর সাদ একটা অ্যাডভান্স কোর্স চালু করেছে, সেখানে আমাকে ক্লাস নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে, তার ক্লাস নেই। বৃহস্পতিবার শুক্রবারে আর একটা অ্যাডভান্স কোর্স চালু করেছে ইন্ডিয়ার ছেলেরা, বাংলাদেশের কিছু বন্ধুদের নিয়ে, সেখানে ক্লাস নেই। তাহলে আমি সোমবারে আমার নিজের ক্লাস থাকে, মঙ্গল বুধবার ডক্টর সাদের ক্লাস, বৃহস্পতিবার শুক্রবারে ডক্টর কুশল, ডক্টর নারায়ণ ওদের ক্লাস, শনিবার দিন এখন সাধারণ মানুষদের জন্য একটা ক্লাস আছে, সেটা জুনিয়র হোমিওপ্যাথরাও শিখতে পারে। রবিবার ফাঁকা আছি, রবিবার মাঝে মাঝে এরকম ক্লাস নিচ্ছি। আর অনেক জুনিয়র ডাক্তাররা ধরেছে যে আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি খুব সহজ করে, যারা গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে তাদের দোষ কি, এখানে বায়োকেমিক কলেজগুলোতে অনেক ছেলেরা পড়ছে বিভিন্ন জায়গায় নানা রকম, তাদের গভর্নমেন্ট রেজিস্ট্রেশন দিচ্ছে, তারা তখন প্র্যাকটিস করছে, গভর্নমেন্ট যখন আটকাচ্ছে না তো সেসব জায়গায় লাইসেন্স দিচ্ছে, তাহলে তারা সমাজের উপকার যদি করছে তাহলে তারা ভুল ট্রিটমেন্ট করবে কেন?
তো তাদের কিছু শেখানোর জন্য আমি অ্যানাটমি ফিজিওলজি গুছিয়ে একটা কোর্স করব। কোনো কোনো জায়গার কোনো দেশের অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজিতে ছেলেরা উইক, তাদের হাতে ধরে ধরে গুছিয়ে ওই অ্যাডভান্স ক্লাসগুলোর মতো না, ডক্টর শাহ বা ডক্টর কুশল, ডক্টর নারায়ণের মতো অ্যাডভান্স ক্লাস না, যেখানে ডিটেলস পড়ানো হবে, হালকা করে গুছিয়ে আস্তে আস্তে ঠান্ডা মাথায় হড়বড় না করে তাদের জন্য একটা কোর্স আমি রবিবারে বা শনিবারে করতে চাইছি। আছি সবার সাথে, হোমিওপ্যাথির সাথে, বিকজ homeopathy is a divine art of healing gifted by the gracious God to the suffering humanity. Thanks anyone, thanks all. Good night all of you, my friends.